বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসছে আগামী 23শে মাঘ 1432 বঙ্গাব্দ, 6ই ফেব্রুয়ারি 2026 রোজ শুক্রবার। দিবাগত রাত্রি মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদানাশীন হুজুর পাক সৈয়দেনা মালজানা ও মাওলানা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল মেদিনীপুরি আল হুসাইনি আল বাগদাদি কর্তৃক পরিচালিত আঞ্জুমানে কাদরিয়া খাস আমিনপুর খানকা শরীফ পাকে মেদিনীপুর দরবার শরীফে সৈয়দেনা মুর্শিদানা মৌলানা ও মালজানা হজরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি আল হাসাইনি আল হুসাইনি আলাইহিসসালাম পাকের ৭৩তম বাৎসরিক মহাপবিত্র ওরস পাক অনুষ্ঠিত হবে। উক্ত ওরস পাকে আমি এখন আছি মেলা পাকের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো রাইড সাজানো হয়েছে। এখানে বাচ্চাদের খেলার এবং আনন্দ করার জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আমার সামনে রয়েছে একটি নৌকা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে নৌকাটি সজ্জিত করা হয়েছে। এখানে রয়েছে একটি নাগরদোলা, অনেক বড় নাগরদোলা। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আরিফা মাল্টিমিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার দেয়া ভিডিও সবার আগে ইউটিউবে পেতে চাইলে অবশ্যই বেল আইকনে টিক দিয়ে রাখবেন। আমি আপনাদের এই ওরস শরীফের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাচ্চাদের জন্য ট্রেন গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এখানেরা বাচ্চা খেলাধুলা করতে পারবে এবং তারা আনন্দ উল্লাস করবে। আমার পাশেই রয়েছে একটি বড় একটি নৌকা। এটি দেখা যাচ্ছে যে ডাবল ডেকার, এটা আবার 2 তলা। আমি এবারই প্রথম এই ধরনের নৌকা খেলনা এই ওরস শরীফে প্রথম দেখতে পেলাম। বাচ্চারা গত 2 দিন আগে থেকেই এখানে আসছে এবং তারা আনন্দ উল্লাস করছে। আমি এখন আপনাদের মেলা পাকের ভিতরের যে বিভিন্ন অংশ আমি এখন আপনাদের সামনে শেয়ার করব। প্রতি বছরের চেয়ে এবারে আরও 2 দিন আগে থেকেই মেলা পাকের মধ্যে সবাই যারা দোকানদার এরা সবাই স্টল
সাজানো শুরু করেছে। এখন সকাল, যার কারণে অনেক দোকান এখনও ওপেন করেনি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই বাচ্চাদের বেলুন খেলনা বিক্রির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এ ধরনের আরও অনেক দোকান বা খেলনা আর কিছুক্ষণ পরেই এরই শুরু হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের আরও একটি আকর্ষণীয় রাইড জাম্পিং, এই জাম্পিং প্রস্তুত করা হচ্ছে। এখানে যারা এই জাম্পিংগুলো নিয়ে আসছে তারা তাদের ইগুলা ঠিকঠাক মতো সেটিং দিচ্ছে। কিছু কিছু জায়গায় বাচ্চারা আনন্দ উল্লাস করছে। এখানে অনেকগুলা জাম্পিং দেখা যাচ্ছে। এই মেলার সবচাইতে বড় আকর্ষণ যেটা, সবগুলো খুব সাজানো গোছানো এবং এক এক স্টলে বা এক এক সাইডে এক এক ধরনের দোকান সাজানো হয়েছে, যার কারণে মেলা পাকে যে সকল দর্শনার্থী আসবে তাদের এই মেলায় ঘুরতে অনেক সুবিধা হবে। এই জন্য এই ওরস উদযাপন কমিটি এবং যারা এই মেলা পাকের সাথে জড়িত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ না দিলে আসলে ভুল হবে। কাজগুলা অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করা হয়েছে। আমি এখন খানকা পাকের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে থাকুন। এখানে দেখা যাচ্ছে এক ভাই তার দোকান সুন্দরভাবে সাজিয়েছে। এরকম আরও অসংখ্য দোকান এখানে চলে এসেছে। আসুন আপনারা সবাই আমার সামনের দিকে আগাই। আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরও অসংখ্য দোকান এই মেলা পাকের ভেতরে তারা স্টল সাজিয়েছে। ধীরে ধীরে সব দোকানগুলো ওপেন করা হচ্ছে। আজকে থেকেই বেচা বিক্রি শুরু হবে। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই এই পবিত্র ওরস শরীফে হাজির হবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিলের যে জায়গা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানোর কাজ চলছে। সামিয়ানা টানানো হয়ে গেছে, এখন মঞ্চের কাজ বাকি আছে। আশা করি আজকের মধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর হইতে এখানে মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত এবং জিকির আজগারের মাধ্যমে এই ওরস শরীফ শুরু হবে। সকল পীর ভাই বোনদের যথাসময়ে খানকা শরীফের ওরস পাকে যোগদান করার জন্য
বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। খানকা শরীফের পাশেই প্রশাসনিক কেন্দ্র, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। এখানে তাদের জন্য স্টল দেওয়া হয়েছে। সামনে আমরা আরেকটা কক্ষ দেখতে পাচ্ছি। এটি আসলে অভ্যর্থনা কেন্দ্র বা বিভিন্ন মেহমান যারা বাইরে থেকে আসবে তাদেরকে মেহমানদারি করার জন্য এখানে একটি অভ্যর্থনা কেন্দ্র আছে। এই মেলায় বা মেলা পাকে যদি কেউ অসুস্থ বা জরুরি চিকিৎসা দেওয়া হয় তার ব্যবস্থা আছে। এখানে একটি মেডিকেল টিম কাজ করবে। আর এখন আমরা চলে যাচ্ছি খাস আমিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফের যে মূল গেট, আপনারা দেখতে পাচ্ছেন যে গেটের কাজ সম্পন্ন হয়েছে। এবারের গেটটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, খাস আমিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আমি এখন কয়েকজন মুরব্বি এবং যারা অনেক আগে থেকেই এই ওরস পাক উদযাপন এবং মুরিদান হিসেবে তাদের যে অভিজ্ঞতা, এখন আমি এদের মুখ থেকে বা তাদের অনুভূতিগুলো আমি এখন জানার চেষ্টা করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমি এখন এখানে একজন মুরিদান জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মীর, আমি এই ওরস পাক উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত দু একটি কথা সবার মাঝে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা ভক্তবিন্দু এবং মুরিদান যারা আছি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার বংশ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, ওনার বংশ রাসূল পাক থেকে সিলসিলা অনুযায়ী 33তম বংশ হযরত ইরশাদ আলী আল কাদরি নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরস পাক আমরা এবারে 2026 সালে 73তম ওরস পাক উদযাপন উপলক্ষে আমরা আজ আয়োজন করেছি। এই আয়োজনে আমাদের মূল উদ্দেশ্য এহকাল এবং পরকাল নাজাতের জন্যে এবং হাদিস কোরআন মোতাবেক নাজাতের ওসিলা আমরা সেই সিলসিলা অনুযায়ী রাসূল পাকের বংশ, ওনাদের ভক্ত হিসেবে আমরা ওনাদের এই কাজগুলো প্রতি বছরের ন্যায় এবারও আমরা অনুষ্ঠানটা উদযাপন করার উপলক্ষে আমরা আয়োজন করেছি। আপনারা যেখানে এই মেলা পাক বা এই ওরস পাকের যে আয়োজন করেছেন, এখানে মানে কি পরিমাণ ভক্ত বা মুরিদান এখানে উপস্থিত হবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় ভক্ত মুরিদান সর্বমোট
লক্ষখানেক হয়, তার ভিতরে 50,000-এর ঊর্ধ্বে মুড়িদানি উপস্থিত হয়। আর আশেপাশের যারাই আসে তারা সত্যিকার অর্থেই দোকানদার যারা আসে তারা বলে যে এখানে আসলেই খুব আদবের সাথেই অনুষ্ঠানটা পরিচালনা আপনারা যে হয়ে এখানে থাকে। এই যে মানে এই ওরস শরীফে বা মিলাদ মাহফিল বা ওয়াজ মাহফিলের সঙ্গে এই যে আমি দেখলাম যে মেলা পাকের মধ্যে অনেক বিশাল এরিয়া জুড়ে অনেক দোকান এবং এই দোকানগুলোও দেখলাম অনেক সুসজ্জিত এবং এক একটা মানে সাইডে এক এক ধরনের দোকান বা এক এক ধরনের, এই যে আপনারা যে এই এত সুন্দর একটা আয়োজন করলেন এর পিছনে আসলে মানে অবদানটা কি, বা আপনারা কিভাবে এগুলো আসলে মেইনটেইন করেন বা এটা নিয়ন্ত্রণ করেন? এটা নিয়ন্ত্রণ এখন আমরা মুড়িদান পীর ভাই যারা আছি তারা সকলের সহযোগিতায় এই দোকানগুলোর আমরা নিরাপত্তা দিয়ে সুন্দরভাবে পরিচালনা করি এবং ওদের কাছ থেকে আমরা কিছু পয়সাও নেই। তো এখন আমাদের এই প্রতিষ্ঠানটা চালাবেলি আমাদের যে সামগ্রিক খরচ, এই খরচের জন্যেই আমরা ওদের সহযোগিতা নেই, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, ধন্যবাদ জনাব মোহাম্মদ মতিউর রহমানকে। আমি এখানে আরেকজন মুরিদান জনাব মোহাম্মদ ইস্কেন্দার আলী, আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিগত বছরের ন্যায় ওই 2026 সনেও 73তম ওরস পাক উদযাপিত হতে যাচ্ছে। আর এই 73 বছর ধরেই ভক্তি, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আদবের সহিত উদযাপিত হয়। এবারেও আশা করছি প্রতি বছরের ন্যায় ভক্তি, শ্রদ্ধা, ধর্মীয় অনুভূতি দিয়েই আমার পীর ভাইয়েরা এই অনুষ্ঠানটি উদযাপিত করবেন। আর এর ইতিহাস বলতেইছি যে 73তম, অনেক আগের থেকেই অত্র অঞ্চলের মধ্যে একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও একটা সামাজিক সুষ্ঠু সুন্দর পরিবেশে উদযাপিত হয় এবং এটা এই ওরস পাকটা অত্র অঞ্চলের মানুষের মধ্যে একটা প্রাণের সঞ্চারণ হয় আর কি। একটা ঈদ উৎসবের চাইতেও আমরা মনে করি অত্র অঞ্চলের লোক যে একটা উৎসবমুখর পরিবেশে, ধর্মীয় পরিবেশে, একটা আবেগের পরিবেশেই উদযাপিত এবং আখেরাতে নাজাতের উদ্দেশ্যেই পালিত হয়। তার সাবলীল এবং সুন্দর বক্তব্যের জন্য আমরা সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে হযরত বিবি সাকিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীফ। আচ্ছা, আসলে এই ইমামবাড়া শরীফটা কি, বা এটা আসলে মানে কি কারণে এখানে করা হয়েছে, যদি এই সম্পর্কে যদি আপনি দু একটি কথা যদি দর্শকের সামনে যদি পেশ করতেন। আচ্ছা, ইমামবাড়া শরীফ বলতে এক কথায় বলা যায় ইমামের বাড়ি। এটাও ধর্মীয় একটা প্রতিষ্ঠান, এটা ভক্তির একটা জায়গা, পীর ভাইদের মধ্যে একটা আবেগের জায়গা, একটা চাওয়ার জায়গা। এটাই তাদের শরণার্থে মানে আপনাদের এখানে মানে আছে নাকি এটা? না, এটা প্রস্তাবিত, এটা করা হয়নি, এটা প্রস্তাবিত। এই আদলেই তৈরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে এটা খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে, তাড়াতাড়ি কাজ শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন এবং যারা এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে আবারও আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর হইতে খাসামিনপুর আঞ্জুমানে কাদরিয়া খানকা শরীফ প্রাঙ্গণে বাৎসরিক ওরস পাক উদযাপিত হবে।
উক্ত ওরস পাকে আপনারা সবাই দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করবেন এবং পরলোকগত মৃত্যু আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাত কামনা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।